to undermine Saddam Hussein's ability to wage war. بدلالة المادة 11 أولاً 2003 সালের 20 মার্চ দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন মরণাস্ত্র ধ্বংস করার নামে তেল সমৃদ্ধ দেশ ইরাকে হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দাবি ছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ভয়ঙ্কর মরণাস্ত্র রয়েছে, আর তা থেকে ইরাকি জনগণকে মুক্ত করতে সেনা অভিযান পরিচালনা করা প্রয়োজন। বাস্তবতা হলো ওই রক্তক্ষয়ী যুদ্ধের 20 বছর পার হয়ে গেলেও ইরাকে আজ পর্যন্ত কোনো মরণাস্ত্র পায়নি যুক্তরাষ্ট্র। অথচ এই অভিযোগেই ইরাকে হামলা চালানো হয়। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে ঝুলানো হয় ফাঁসির দড়িতে। এই যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দেখা দেয়। আর কেনই বা এই যুদ্ধ শুরু হয়েছিল তা নিয়েও তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। ইরাকিরা এক সময় ভাবত মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিশ্রুতির মতো সাদ্দাম হুসাইনের পতনই পারে ইরাকের শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে। পরবর্তীতে তারা আবিষ্কার করে সব প্রতিশ্রুতি ছিল মিথ্যা এবং ইরাক আক্রমণকে বৈধতা দেওয়ার জন্য বুশ ব্লেয়ার গংয়ের চালানো প্রোপাগান্ডার অংশমাত্র। সাদ্দামের পতনের পর সমৃদ্ধশালী ইরাকের পরিবর্তে তারা পেল ক্ষতবিক্ষত বিভিন্ন চরমপন্থী গ্রুপে পরিপূর্ণ এবং আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা এক অপ্রত্যাশিত ইরাককে। 2003 সালে ইরাকের ওপর আমেরিকা ও তার মিত্রদের চালানো আগ্রাসনের প্রায় 1 বছর পর 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেয়। উক্ত সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল আটককৃত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শুরু করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ইয়াদ আলাই। আলাই সরকারের সম্পূর্ণ সময়টাই ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, কারণ এ সময় বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপ আমেরিকান বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। তাদের মধ্যে অন্যতম ছিল মুকাদ্দা আল সদরের আল মাহাদি আর্মি। 2004 সালের দিকে আল সদরের বাহিনী এবং বেশ কিছু সুন্নি বিদ্রোহী গ্রুপ একের পর এক হামলায় কোয়ালিশন সরকার এবং আমেরিকান বাহিনীকে কোণঠাসা করে রাখে। তবে এ যাত্রায় আলাই সরকার কোনো মতে টিকে যায় এবং পরবর্তীতে 2005 সালে তাদের অধীনে অন্তর্বর্তীকালীন অ্যাসেম্বলি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন অ্যাসেম্বলির কাজ ছিল ইরাকের জন্য একটি সংবিধান রচনা করা। 2005 সালের অক্টোবরে নতুন সংবিধান গৃহীত হয় এবং ওই বছরের ডিসেম্বরে ইরাকি জনগণ তাদের প্রথম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দেয়। পরবর্তীতে 2006 সালের এপ্রিলে ইরাকে প্রথম গণতান্ত্রিক সরকার শপথ গ্রহণ করে, যার প্রধান হিসেবে নির্বাচিত হন নুরি আল মালিকি। মালিকি সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু মালিকির সরকারের 8 বছরের শাসনকালে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়ে। অন্যদিকে শিয়া সুন্নি বিরোধ চরমে পৌঁছে যায়। দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা হামলায় প্রাণ হারাতে থাকে সাধারণ জনগণ। 2010 সালের দিকে এসে ইরাকি সরকার নাগরিকদের মৌলিক চাহিদাগুলো পূরণেও হিমশিম খাচ্ছিল। অন্যদিকে সুন্নি মুসলমানদের ধীরে ধীরে সরকারের উচ্চ পদে নিয়োগ নিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়। ফলে দেশব্যাপী শিয়া সুন্নি বিরোধ ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে। সাদ্দাম হুসাইনের জামানায় কর্মরত যেসব সেনা কর্মকর্তাকে পরবর্তীতে বহিষ্কার করা হয়, তাদের মধ্যে অনেকে আইএসএ যোগদান করে। 2013 সালের মধ্যে আইএস সিরিয়াতে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে সক্ষম হয় এবং 2014 সালের মধ্যে ইরাকের গুরুত্বপূর্ণ শহর মসুল, রাকা এবং সিরিয়ার তেল সমৃদ্ধ শহরদের আজ জোর দখল করে নেয়। আইএস এর প্রতিষ্ঠিত এই নতুন খিলাফত ইরাক জুড়ে ভয়াবহ গৃহযুদ্ধ উস্কে দেয়।
যেসব সুন্নি বিদ্রোহী গ্রুপ সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল তাদের মধ্যে অনেকেই যোগদান করে আইএসএ। এই ভয়ঙ্কর সন্ত্রাসীদের হাতে প্রাণ হারায় অসংখ্য ইরাকি নাগরিক। অগণিত নারীকে যৌন দাসীতে পরিণত করে তারা। আইএস দমনে আবারও দৃশ্যপটে হাজির হয় আমেরিকা এবং তার মিত্র দেশগুলো। আইএস এর বিভিন্ন লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালাতে থাকে তারা। এতে করে আইএস এর পতন ত্বরান্বিত হয় ঠিকই, তবে একই সাথে ইরাকের অবকাঠামোর ধ্বংস সুনিশ্চিত হয়। Saddam Hussein was a bad guy, right? But you know what he did well? He killed terrorists. আইএস সংকট কাটতে না কাটতে কুর্দিদের নিয়ে নতুন সমস্যা দানা বাড়তে থাকে ইরাক জুড়ে। এক সময় আইএস জঙ্গিদের দখলে থাকা কিরকুক শহর দখল করে নেয় কুর্দি সেনাবাহিনী পেশমেরগা। এই দখলকে ইরাকি কেন্দ্রীয় সরকার সবসময় অবৈধ বিবেচনা করে এসেছে। পরবর্তীতে 2017 সালে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তানের স্বাধীনতা সংক্রান্ত এক ঘোষণাকে কেন্দ্র করে ইরাকি সরকার এবং কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ চরমে পৌঁছে। বিরোধের জের ধরে কুর্দি বাহিনীকে 15 অক্টোবরের মধ্যে কিরকুক ত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী আল আবাদি, কিন্তু কুর্দি বাহিনী তা অস্বীকার করে। ফলে 15 অক্টোবর ইরাকি সেনাবাহিনী কিরকুক শহরে অভিযান চালায় এবং একদিনের মধ্যে কুর্দি বাহিনীকে হটিয়ে শহর দখল করে নেয়। আজ এতদিন পর সাদ্দাম হুসাইনের সেদিনের বলা কথা ধ্রুব সত্য বলে প্রমাণিত হচ্ছে। দেশ জুড়ে একের পর এক বোমা হামলা, দুর্নীতিতে আইএস এর উত্থান, শিয়া সুন্নি বিরোধ, স্বাধীন চেতা কুর্দিদের নিয়ে অস্থিরতার মতো ঘটনাগুলো যেন সেই কথারই সত্যায়ন করে চলেছে। তবে রাত যত গভীর হয়, প্রভাত যেমন তত নিকটে আসে। তেমনি দেশ জুড়ে ঘটে চলা এত সব হতাশজনক ঘটনার পরও ইরাকি জনগণ এখনো আশার বুক বাঁধে। হয়তো দুঃসময় একদিন কেটে যাবে, হয়তো কোনো একদিন সব অন্যায়, অবিচার, বোমা হামলা, জাতিগত বিদ্বেষ ভুলে সবাই একতাবদ্ধ হবে এবং সুন্দর ও সমৃদ্ধশালী ইরাক গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। সেই দিনের প্রত্যাশায় দিন কাটে এখন অধিকাংশ ইরাকির।